আমরা এর আগে ইতিপূর্বে ফাইল ট্যাবের আন্ডারে যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে কাজ করেছি। সেখানকার ট্যাবের মধ্যে আমাদের ক্লিপবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফ, স্টাইল এবং এডিটিংয়ের আন্ডারে যে বিষয়গুলো ছিল সেগুলো নিয়ে কাজ করেছিলাম। আজকে মূলত আমরা কাজ করব ইনসার্ট নিয়ে। ইনসার্ট ট্যাবটি মাইক্রোসফট ওয়ার্ডের ক্ষেত্রে একটু অন্যতম একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এখানে প্রথমে যে বিষয়গুলো দেখা যাচ্ছে, একটা কভার পেজ কীভাবে তৈরি করবেন। যখন আপনি কভার পেজের উপর ক্লিক করবেন, আপনি দেখবেন বিভিন্ন ধরনের কভার পেজ আসছে। আপনি এই কভার পেজগুলো থেকে যে কোনো একটি কভার পেজ সিলেক্ট করলেই সেই ধরনের একটি পেজ আপনার সামনে এডিট করে নিয়ে এটা চেঞ্জ করে নিতে পারবো। সাপোজ এই লেখাটিকে যদি আমরা ইনফো বিডি আপডেট করে দিই, ইনফো বিডি আপডেট, ওকে, এইভাবে এখানে আমরা বাকি লেখাটা চেঞ্জ করে দিলাম। এখানে দিলাম সাপোজ ধরেন ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। ওকে, এভাবে আপনি আপনার লেখাটিকে কাস্টমাইজ করে নিতে পারেন। দেন কভার পেজের পরে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে একটা ব্ল্যাঙ্ক পেজ। আপনি কিভাবে একটা ব্ল্যাঙ্ক পেজ নিতে পারেন। একটা পেজ নেওয়ার পর এটা আপনি একটা সাপোজ আমি একটা পেজ নিলাম। আমার আগে প্রথমে একটা পেজ ছিল, প্রথমে দ্বিতীয় পেজ হয়েছে, যেটা আমাকে এখানে দেখাচ্ছে যে পেজ 2। এর আগে কিন্তু আমার এখানে পেজ 1টি ছিল। আর ধরুন এখানে আমি কিছু লিখলাম। এই কেকের পরবর্তীতে আমি চাচ্ছি একটি পেজ স্টার্ট হওয়ার জন্য। সেক্ষেত্রে এখানে কার্সর থাকা অবস্থা আমি যখন প্রেস ব্রেকে প্রেস করব, দেখুন আমার আগের শব্দটি যেখানে রয়েছে তার ঠিক নিচে আরেকটি পেজ স্টার্ট হয়ে গিয়েছে। এভাবে আমরা মূলত পেজের আন্ডারে যে কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ এবং পেজ ব্রেক, এই তিনটির কাজ করে নিতে পারি। ওকে, তাহলে আমরা প্রথম আবার আগের বিষয় চলে এসে দেন এরপর আমাদের যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে টেবিল। ইনসার্টের আন্ডারে টেবিল অন্যতম একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, কেননা আমাদের সাধারণত কাজ করতে গেলে বিভিন্ন সময় আমাদের কাজের বিষয়গুলোকে আমরা টেবিল আকারে সাজানোর চেষ্টা করি। সেক্ষেত্রে আমাদের এই টেবিল ট্যাবটির কাজ অনেক। তো আপনি ইজিলি এই টেবিলে যখন আপনার কার্সরটি নিয়ে যাবেন, আপনাকে প্রিভিউ অপশনের মধ্যেই আপনি কতগুলো রো এবং কতগুলো কলাম সেট করছেন তা আপনাকে দেখাবে। সেই অনুসারে আপনি ক্লিক করলে এটা আপনার অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে এবং সাথে সাথে দুইটা আলাদা ট্যাব ওপেন হবে, একটা ডিজাইন ট্যাব, একটা লেআউট ট্যাব। ওকে, আর আপনি যদি এভাবে না করে আলাদাভাবে নিজে হাতে অঙ্কন করতে চান, তাহলে ড্র টেবিল দিয়ে আপনি টেবিল আঁকতে পারেন। সেক্ষেত্রে আপনি আপনার ইচ্ছা মতো টেবিলটাকে আঁকতে পারবেন। যেভাবে দিবেন সেভাবে টেবিলটি অঙ্কন করা হবে আপনার ইচ্ছা মতো। যে জায়গায় দরকার সেই জায়গায় আপনি দিলেন, যে জায়গায় দরকার হচ্ছে না সেই জায়গায় দিবেন না। দেন এরপর ইনসার্ট ট্যাবের আন্ডারে এই টেবিলের মধ্যেই আমরা ইনসার্ট টেবিলটা একটা নির্দিষ্ট সংখ্যার মধ্যে বলে দিতে পারি। যেমন আপনাকে বলা হলো যে আপনার স্যার আপনাকে বললো যে আপনি 5টি কলাম এবং 3টি রোর ভিত্তিতে একটি টেবিল সেট তৈরি করুন। তখন আপনাকে জাস্ট এখানে 5 তো সেট করা আছে, যদি সেট করা না থাকে আপনি এখানে বাড়িয়ে কমে নিতে পারবেন। 5টা কলাম, 3টা রো। যখন আপনি ওকে প্রেস করবেন, সাথে সাথে অটোমেটিক্যালি আপনার 5টা কলাম এবং 3টা রো ভিত্তিক আপনার একটা টেবিল ক্রিয়েট হয়ে গেল। একইভাবে আগের মতো আপনার ডিজাইন ট্যাবে এখানে 2টি আলাদা ট্যাব ওপেন হয়েছে। ওকে, দেন যে বিষয়টা আসছে সেটি হচ্ছে আমাদের টেবিলের পোর্শনটার পর আমাদের অন্যতম একটা গুরুত্বপূর্ণ পোর্শন হচ্ছে পিকচার। সাপোজ ধরুন আমি ফেসবুক পিকচারটিকে ইনসার্ট করলাম। ইনসার্ট করার পর মজার বিষয় হচ্ছে এটাকে কোনোভাবে মুভ করা যাচ্ছে না। এটি তার নিজস্ব জায়গায় স্থির। আমি এটাকে বাড়াতে, ছোট বা বড় করতে পারছি, কিন্তু এটাকে মুভ করা যাচ্ছে না কোনোভাবে। এই মুভ করার জন্য আপনার এখানে একটা পোর্শন দেখা যাচ্ছে, সেখানে আন্ডারে অনেক ধরনের পোর্শনগুলো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না।
আপনি এখানে তার চেয়ে বরং প্রেস করুন, তাহলে এর র্যাপ টেক্সটের আন্ডারে আপনি পোর্শনগুলো বুঝতে পারবেন। আমরা মূলত ওয়ার্ড নিয়ে কাজ করি। ওয়ার্ডের মূল বিষয়বস্তু হচ্ছে টেক্সট। আর এখন যেটি ফেসবুক দেখা যাচ্ছে সেটা একটা হচ্ছে পিকচার। তো পিকচারের বিষয়টি মূলত টেক্সটের সাথে কন্ট্রাডিক্টরি টাইপের। তাই এই পিকচারটিকে ওয়ার্ডের সাথে অ্যাডজাস্ট করার জন্য এটাকে র্যাপ করে নিতে হয়। তো এই র্যাপিংয়ের বিষয়টার জন্য আমরা র্যাপটা বিভিন্নভাবে করতে পারি। বিহাইন্ড টেক্সট করতে পারি, ইন ফ্রন্ট অফ টেক্সট করতে পারি। বিহাইন্ড টেক্সট করলে কি হয় তা দেখি। এখন কিন্তু এটা মুভেবল, যেহেতু র্যাপ করা হয়ে গেছে। সাপোজ আমি এখানে অনেক কিছু লিখলাম, লেখার পর আমি জাস্ট এই লেখাটার উপরে ছবিটাকে নিয়ে আসলাম, তাহলে দেখা যাচ্ছে একটা বিহাইন্ড টেক্সট, অর্থাৎ ছবিটির পিছনে টেক্সটগুলোকে দেখা যাচ্ছে। ওকে, আবার আমি চাচ্ছি যে না, র্যাপ টেক্সটের ক্ষেত্রে আমি ছবিটিকে উপরে রাখবো। সেক্ষেত্রে আমাদের এই ছবিটি র্যাপ থাকা অবস্থায় আমরা এটাকে উপরে নিয়ে আসতে পারি। দেখুন, এখন লেখাটি সরাসরি উপরেই আমাদের ছবিটি চলে এসেছে। ওকে, তাছাড়াও আপনি আপনার ছবিটিকে এখন যে কোনো জায়গায় যে মুভমেন্টের যে বিষয়টা ছিল সেটা আপনি এখন ইচ্ছা মতো করতে পারবেন, এবং আপনি আপনার ইচ্ছা মতো এটাকে খুব ইজিলি যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন, এবং এটি এখন আর টেক্সটের সাথে কোনো ধরনের সমস্যা করবে না। যে বিষয়টা থাকছে তা হচ্ছে অনলাইন পিকচার। আমরা চাইলে পিকচারটা আপনি চাইলে এটা অনলাইন থেকে নিতে পারেন। আমরা চাইলে বিভিন্ন ধরনের শেপ তৈরি করতে পারি বিভিন্ন সময়। এই শেপগুলো এখানে ডিফল্টভাবে দেওয়া আছে। আপনি চাইলে এখান থেকে যে কোনো একটি শেপ নিয়ে আপনার প্রয়োজনে কাজ করতে পারেন। সাপোজ আপনি এটা নিলেন, এটা কতটুকু হবে না হবে সেটাকে আপনি বলে দিতে পারেন। এটাকে আপনি চাইলে র্যাপ টেক্সট করে নিতে পারেন। র্যাপ টেক্সট করলে সুবিধা হচ্ছে এই টেক্সটটি আপনি যে কোনো জায়গায় মুভমেন্ট করতে পারবেন, এর উপরে লিখতে পারবেন বা নিচে লিখতে পারবেন, যেটা আপনি ইচ্ছে করছে সে অনুসারে আপনাকে র্যাপ টেক্সটের ক্ষেত্রে কমান্ডটা বলে দিতে হবে শুধুমাত্র। ওকে, দেন ইনসার্ট ট্যাবের আন্ডারে আরেকটি চমৎকার একটি বিষয় হচ্ছে স্মার্ট আর্ট। স্মার্ট আর্ট আপনার বিভিন্ন সময় বিভিন্ন কাজে ইউজ করে থাকি। অর্থাৎ কী ধরনের স্মার্ট আর্ট চাচ্ছেন সেটা আপনাকে এখানে প্রিভিউ দেখতে পাচ্ছেন। ম্যাট্রিক্স, রিলেশনশিপ, সাইকেল, প্রসেস। আমরা বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ের এসব দরকার হয়। এইসব বিষয়গুলো এখানে আপনার খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে। আপনি চাইলে office.com থেকেও কিছু জিনিস আপনি পিকচারও দিয়ে দিতে পারেন। ওকে, লিস্ট আকারে সাপোজ আমি এটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এটাকে যখন ওকে প্রেস করলাম, তখন আমার এখানে একটা টেক্সট কতগুলো শব্দ চলে এসেছে। আমি জাস্ট এটার উপর ডাবল ক্লিক করবো, সাথে সাথে এখানে আমার লেখার উপযুক্ত চলে আসবে। যেমন ধরেন আমি এখানে প্রেস করলাম 1, এখানে ডাবল ক্লিক করে টেক্সটের লেখাটা যাওয়ার পর লিখলাম 2, দেন আমাদের সাজানো হয়ে গেল। আপনি এটাকে আবার পুনরায়, যেহেতু এটা ছবি পিছনেগুলোকে, সেই জন্য এটাকে র্যাপ টেক্সট করে নিলাম, এবং এটা মুভেবল, আমি এটা মুভমেন্ট করতে পারবো যে কোনো জায়গাতে, যেহেতু র্যাপ করা হয়ে গেছে। এভাবে আপনি আপনার যে কোনো ছবিকে স্মার্ট আর্টের মাধ্যমে নিয়ে আসতে পারেন এবং সেটাকে কাস্টমাইজ করে নিতে পারবেন। এরপর থাকছে যে জিনিসটি, সেটা হচ্ছে চার্ট। বিভিন্ন ধরনের চার্ট রয়েছে, আপনি চার্টগুলো ইউজ করতে পারেন। পাই চার্ট, লাইন চার্ট, বার চার্ট, এরিয়া চার্ট, স্টক চার্ট। আপনার বিভিন্ন সময় বিভিন্ন ধরনের চার্টের প্রয়োজন হয়। এই চার্টগুলোর ক্ষেত্রে আপনি এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করে সেটিকে কাস্টমাইজ করে আপনি আপনার মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করে নিতে পারেন। স্ক্রিন ক্লিপিং, অর্থাৎ একটি ছবি যে আপনি চাচ্ছেন যে ক্লিপ করার জন্য, আমরা যে মাইক্রোসফট ওয়ার্ডে ছিলাম সেখান থেকে আপনি যে কোনো একটা জায়গাকে ক্লিপ করে নিয়ে আসতে চাচ্ছেন। র্যাপটি আপনি পাবেন লেআউট পেজে। এখন বিহাইন্ড হয়ে গেছে। আপনি যদি চান এটাকে উপরে নিয়ে আসার জন্য ইন ফ্রন্ট অফ টেক্সট, যদি বিহাইন্ড টেক্সট, যেহেতু এখানে কোনো ধরনের আমাদের টেক্সট নেই, সেহেতু এই ছবিগুলো এক ধরনের রেপ এবং এটা আলাদা একটা রেপ।
এভাবে আপনি আপনার স্ক্রিন ক্লিপিংটাকে নিয়ে এসে এখানে কাজ করে নিতে পারেন। আমি আবার বলছি, যে ছবিটি নিয়ে আসবেন আপনি সেটাকে ওয়ার্ডের সাথে অ্যাডজাস্টেবল করার জন্য আপনাকে লেআউট পেজে গিয়ে রেপ টেক্সটের আন্ডারে রেপ টেক্সট করে নিতে হবে। দেন আপনি এটাকে যে কোনো জায়গায় আপনার ইচ্ছা মতো সাজিয়ে নিতে পারেন। ওকে, তো আজকে এ পর্যন্তই। আমরা ইনসার্ট ট্যাবে তাহলে পেজ, টেবিল এবং ইলাস্ট্রেশন মূলত বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম এবং তাদের ভিতরে বিষয়গুলো আলোচনা করলাম। আপনি এগুলো বাসায় প্র্যাকটিস করবেন। ধন্যবাদ।